এই যে শ্রাবণ মাস, এই সময়টাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক বাড়িতে বাড়িতে মা বিশ্বহরীর আরাধনা করা হয়। কেন হয় না, যেন এই যে বিশেষ করে বর্ষাকালে যে সাপ, বিষাক্ত সাপ, তার সাথে আরো অন্যান্য ধরনের জীবজন্তু থাকে বিষাক্ত, যেমন এই আপনাদের সকলে জানে খাগড়া বিচা দেখেছেন, আরো বিভিন্ন পোকামাকড় থাকে, তাদের দংশনে যেন আমাদের পরিবারের কেউ অকালেই মারা না যায়, তার জন্য আমরা দেবীকে আরাধনা করি। কিন্তু এই আরাধনাটা অত সহজে হয়নি। এই বঙ্গবাসী বা ঝাড়খণ্ডবাসী বলুন বা আসামবাসী বলুন বা উড়িষ্যাবাসী বলুন, কেউ সহজে এটা করতে পারেনি। এর জন্য অনেক কিছু হয়েছে। ঠিক তেমনি একটা ঘটনা হয়েছিল, যে ঘটনাটা আমরা বিশ্বহরি বলছি মা মনসাকে। আমরা জানি যে মা পদ্মা মানে বিশ্বহরি মা মনসা বলেছেন যে পদ্মপাতে জন্ম আমার নামটা কমলা। বন্ধুগণ একটু মনে রাখবেন, পদ্মপাতের জলটা যারা দেখেছেন সেটা কিভাবে হতে থাকে, জলটা এই পড়ে এই নয়, আমাদের অন্তরের এই যে মন থেকে মনযুক্ত আশা, যারা জানেন সন্ধি বিচ্ছেদ, মনযুক্ত আশা কি হবে মনসা। তা আমাদের এই যে মনটা, আমাদের এই যে আশাটা, তাতে যেন এমন কোন জিহ্বাগ্র, জিহ্বাগ্র মানে অনেকে হয়তো জানেন না, সে সাপকে বলে জিহ্বাগ্র, যাদের একটা জীবকে দু ভাগে ভাগ করা রয়েছে। তাই মনটা আমাদের খুবই চঞ্চল, সেই চঞ্চল মনটা যেন স্থির হয়ে থাকে, তার জন্য আমরা তার প্রতীক রূপে মা বিশ্বহরিকে আরাধনা করি। আর একটা কথা, এই যে বিশ্বহরি যখন সমুদ্র মন্থন হয়, আজ আমরা সকলেই জানি যে একটা ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছি সারা বিশ্বটা। এমন কোনো দেশ বাকি নেই, এমন কোনো রাজ্য নেই, জেলা নেই, ব্লক নেই, পঞ্চায়েত নেই যেখানে এই করোনা ভাইরাসটা আক্রমণ করেনি। তা এই যে যখন প্রথমে সত্যযুগে সমুদ্র মন্থন হয়েছিল, তা সমুদ্র মন্থনে যখন প্রথমে কি এসেছিল, সমুদ্র থেকে বিষ এসেছিল, তীব্র কালকুঠলাহল। সেই কালকুঠলাহলকে যিনি গ্রহণ করেছিলেন, ধারণ করেছিলেন পৃথিবীকে, এই ভাইরাসের মতো, যেটা আজ আমরা সমস্ত বিশ্ববাসী ভাইরাসে জর্জরিত, তখনও কিন্তু যখন সমুদ্র মন্থন হয়েছিল সমস্ত বিশ্ববাসী ভাইরাসে ওই বিশ্ব মানে তীব্র হলাহলে জর্জরিত হয়েছিল। তখন মহাদেব বিশ্বনাথ বিশ্ব কল্যাণার্থে তীব্র কালকূটকে তার গলাতে ধারণ করেছিলেন, আর তাকে সেই কালকূট জ্বালাতে যখন তিনি অস্থির হয়েছিলেন, সেটা নির্বাপন করেছিলেন বিশ্বহরি মা দুর্গারই একটা রূপ। পরবর্তীকালে তাকে আমরা মনসা রূপে জানছি, তাই বিশ্বহরি আরাধনা হবে। তো এই বিশ্বহরি আরাধনাটা কিভাবে হবে? যখন আমরা বঙ্গের ইতিহাসে দেখেছি, আমাদের রাজ্যের, আমরা রাজ্য বলছি, তখন কিন্তু রাজ্য বলা যেত না, দেশ বলা যেত। তো রাজা বিজয় সেন যখন সিংহলে বাণিজ্য করতে যাচ্ছিলেন, তখন মা কালীদহে দেখেছিলেন কমলে কামিনী, কালীদহে কমলে কামিনী অনেকেরই জানা আছে। তা এই পরবর্তীকালে যখন চন্দ্রধর সদাগর হয়, সেই কালীদহে তারই রাজত্বে দুজন ধীবর যুবক বা জেলে, অনেক লোকে কৈবর্ত বলে, ঘুনিয়া বলে, জেলে বলে, ধীবর বলে, তাদেরই ঘরে দুটো ছেলে ঝালু এবং মালু, তারা প্রত্যেক দিন ওই কালীদহে জাল দিতে যায়। তাদের জীবনের আদর্শ ছিল, তারা জাল চারটার উপর দিত না, ধর্ম, সত্য, কর্ম আর নিষ্ঠা, এই চারটা জাল তারা দিত। ধর্ম মানে তারা ধীবর ঘরে জন্মগ্রহণ করেছে, জাল ফেরাটা তাদের কর্তব্য। আর নিষ্ঠা, ওই যে চারটা জালের উপর তারা দেবে না। আমাদের প্রত্যেক মানুষের একটা সিদ্ধান্ত নিয়ে চলা দরকার। তো মালু চারটা জাল দিয়েছে, তার জালে কিচ্ছু আসেনি সেদিন। এবার তার দাদা সেই কালীদহে জাল দিচ্ছে, সেটা শুনুন আমাদের গায়ক, এই জাতমঙ্গলের গায়ক, আমাদের যে অত্যন্ত লোকপ্রিয় সুর জাতমঙ্গলের সুর, ও দাদা কি জাল ফেলিলি কালীদহের জলে। দেখুন কিভাবে কালীদহের জল থেকে এক আগে পূর্বে উঠে এসেছিল কালীদহে কমলে কামিনী, আর বর্তমানে সেই কালীদহে কি উঠে আসছে সেটা এই সুরে তালে ছন্দে কি জাল ফেলালি দাদা কালীদহের জলে, হ্যাঁ সোনার ঘট বাড়ি দাদা, আচ্ছা উঠল যে তোর জালে, আইরে কি জাল ফেলালি দাদা কালীদহের জলে, সোনার ঘট বাড়ি দাদা, উঠল যে তোর জালে, আইরে নম 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 মাতার কইলা গরণ, অভাবিনে
জলে সালু মালু তুলে তারা মাছ ধরার জালে হায়রে জননী গো ধরে বলে করিলে গপ তারা এরি নিধনি আনন্দিত মনে হইলে সেবার সাধন ভক্তি সহকারে মনসার পূজা করে নানা উপকারে ওই মা দুর্গ হয়ে হরি লীলা তারে বয়সে লেগা হইয়া কেমন ফুলে ঘরে ওই যে প্রাণে কিলো থাকে চমৎকার কবে করে ঘরে ঘরে তুলা মনসার হাতে তো দেবী পূজা করে সবল সকলেই পাইব মনের মতরে কি ওরে দম্পবর্ণ গণপতি সকলেই সুখী নাই তখন আহিল গণ একে সুখী হয়ে ওরে জনগায়ে সববাসা দুনিয়া ভ্রমণে পুঁজিবারে বিশ্বহরি ভাবিল ওরে বর্ণমালা নানা রত্নে করিয়া সজ্জিত অন্তরে মনসা পূজায় আনন্দে রঞ্জিত সাধু